আমার ফোনে কিছু সমস্যার জন্য তোমাদের সঙ্গে পোস্ট করতে পারছি না ঠিকঠাক ভিডিও। তো তার আগে বলো যে ঠান্ডার মধ্যে তোমরা সবাই কেমন আছো। আর আমার দেখতে পাচ্ছ ঠান্ডার মধ্যে গলাটা বসে গেছে। আর আমি তো বাবার বাড়িতে আছি, বাড়ি যাইনি, কাল যাব। তো সোনাইকে এখন আমি ছেড়ে দিলাম, স্যার পড়াতে এসেছে, বাড়িতে ছেড়ে দিয়ে এলাম। বাড়িতে ছেড়ে দিয়ে এলাম মানে স্যারের বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ির সামনে দিয়ে যায়। তো স্যারকে বললাম নিয়ে যেতে, স্যার নিয়ে গেছে, আবার স্যার আসার সময় নিয়ে চলে আসবে। আর অনেকটা রোদ আছে, দেখো বিকালবেলা এখন 4টা বাজে, অনেকটা রোদ আছে, বেলা অনেকটা বড় হয়েছে। এই বাবার বাড়ির এই সামনের মাঠটাতে দেখতে পাচ্ছ, এখানে জামা কাপড় ধুতে দিয়েছি, এখানে অনেকে বসে, বাচ্চারা খেলাধুলা করে। তো সন্ধেবেলা দেখো ভাইকে বললাম বইগুলো মলাট করে দিতে। আর আগের দিন স্কুল থেকে নিয়ে এসেছিলাম, সেটা মলাট করার হয়নি। আর নতুন বই মানে তার একটা আলাদা গন্ধ, ভীষণ ভালো লাগে নতুন বই। নতুন ব্যাগ, আমরা যখন স্কুলে যেতাম প্রতি বছর মানে নতুন ক্লাস যখন উঠতাম, নতুন ড্রেস, নতুন ব্যাগ, নতুন বই, খুব ভালো লাগতো। আর এখানে এরা নাচছিল, কালী ঠাকুরের গান চলছিল, আর একজন ভাগ্নির বই দেখছিল। এদের পড়াশোনা সব শেষ, সোনাইরও পড়াশোনা কমপ্লিট, স্যার পড়িয়ে চলে গেছে। এখন 9টা বাজে রাত, ঠান্ডার মধ্যে আমি বলছি তাড়াতাড়ি বইটা মলাট কর, ঘুমাবো খাওয়া দাওয়া করে। আর রাতেই রান্না হয়েছে, ধরো চিকেন আর ভাত হয়েছে। তো বাবার বাড়িতে চিকেন আর ভাত হয়েছে, বাবা এসছে, মা আসেনি, মা কাল আসবে। আর মা আসার আগে হয়তো আমি বাড়ি চলে যাব, মানে 1 ঘন্টা আগে। তো মার সাথে হয়তো আমার দেখা হবে না, কেননা আমি সরস্বতী পুজোতে কখনো আমি মানে শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতে থাকি না, শ্বশুর বাড়িতে সবসময় থাকি। আর এখানে আমরা সবাই বসে কালী ঠাকুরের গান শুনছিলাম। আর সত্যি কথা বলতে আমি কোনো পুজোতে বাবার বাড়িতে থাকি না, আমার ভীষণ ভালো লাগে শ্বশুর বাড়িতে থাকতে, মানে সেখান থেকেও আমার মজা হয় ভীষণ। তো সরস্বতী পুজো তো খুব আনন্দ।